ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথমে আমি ধন্যবাদ জানাবো প্রথম দফার ভোটকর্মী বন্ধুরা ভোট থেকে ফিরে এসে বিশ্রাম নিয়ে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, যেখান থেকে বাকি 6টি দফার ভোটকর্মী বন্ধুরা যথেষ্ট উপকৃত হবেন। প্রথমে আমি বলি, দেখুন যে 3টি লোকসভাতে ভোট হলো, কোচবিহার থেকে 34%, আলিপুরদুয়ার থেকে 30% এবং জলপাইগুড়ি থেকে প্রায় 36%, অর্থাৎ 3টি জায়গা থেকেই প্রায় সমান রেসপন্স এসেছে। অর্থাৎ যে তথ্য আমরা দেখতে পাবো সেটি 3টি লোকসভা কেন্দ্রের একটা সম্মিলিত হোমোজিনিয়াস রেজাল্ট আমরা দেখতে পাবো। 3টি জায়গা থেকেই মানুষজন কিন্তু আমাদের বন্ধুরা রেসপন্স করেছেন। প্রথম যেটা প্রশ্ন ছিল, মোট ভোটার কত ছিল বুথেতে। দেখুন, মোট ভোটারের বিষয়ে হাজারের কম ভোটার, কিন্তু সব থেকে বেশি বুথে প্রায় 54% বুথে হাজারের থেকে কম ভোটার ছিল। এটা একটা সন্তোষজনক বিষয়। 1000 থেকে 1100 ভোটার আমরা দেখতে পাচ্ছি 12 মানে প্রায় 13% বুথে ছিল। 1100 থেকে 1200 ভোটার ছিল, সেটাও প্রায় 12% বুথে। 1200 থেকে 1300 ভোটার ছিল প্রায় 9% বুথে। আর 1300 থেকে 1400 ভোটার যেটা আমরা দেখতে পাচ্ছি 7%। আর 1400 বেশি ভোটার ছিল কিন্তু আপনার 5.6%, অর্থাৎ বেশ কিছু বুথে কিন্তু 1400 থেকে 1500-র মধ্যেও ভোটার ছিল আমরা দেখতে পাচ্ছি। আপনার বুথে সেন্ট্রাল ফোর্স ছিল কিনা, প্রায় 100% বুথেই কিন্তু সেন্ট্রাল ফোর্স ছিল। দেখতেই পাচ্ছেন 99.7% বুথে কিন্তু সেন্ট্রাল ফোর্স ছিল, আমাদের বন্ধুরা জানিয়েছেন। বুথে ওয়েবকাস্টিং ছিল কিনা এটাও দেখা যাচ্ছে, প্রায় 97% বুথে কিন্তু ওয়েবকাস্টিং ছিল, সামান্য কিছু বুথে ওয়েবকাস্টিং ছিল না। মাইক্রো অবজারভার যেহেতু প্রায় 100% বুথে ওয়েবকাস্টিং ছিল, তাই 88% বুথে কিন্তু মাইক্রো অবজারভার ছিল না। শুধুমাত্র 12% বুথে আমরা দেখতে পাচ্ছি মাইক্রো অবজারভার ছিল। স্টিচ বুকলেট আমরা দেখতে পাচ্ছি প্রায় 96% বুথে কিন্তু স্টিচ বুকলেট দেওয়া হয়েছিল, অর্থাৎ স্টিচ বুকলেট থাকছে। এবং আমরা মন্তব্য, বেশ কিছু মানুষ মন্তব্য করেছেন, সব আমি দেখাতে পারবো না, কিন্তু আমি সেগুলো পড়েছি। তো সেখানে কিন্তু অনেকে বলছেন অনেক জায়গায় 2টি করে স্টিচ বুকলেট দিয়েছে, কোথাও 2টি ফিল আপ করে জমা দিতে হয়েছে, কোথাও একটি ফিল আপ করে জমা দিতে হয়েছে। এবং স্টিচ বুকলেট দেওয়া হয়েছে, এটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটেছে। 96% ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্টিচ বুকলেট দিয়েছে। বুথে এজেন্ট কতজন ছিল, দেখুন 48% বুথে আমরা দেখতে পাচ্ছি 3জন করে এজেন্ট ছিল। তার মানে প্রায় 50% বুথে 3জন করে এজেন্ট ছিল। এবং প্রায় আপনার 33% বুথে 2জন করে এজেন্ট ছিল। 18% বুথে 4জন এজেন্ট ছিল। আর সামান্য কিছু বুথে 1% বুথে আমরা দেখতে পাচ্ছি একজন এজেন্ট ছিল। এজেন্ট শূন্য কিন্তু বুথ ছিল না, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি পোল মনিটরিং অ্যাপ, যেটার মাধ্যমে বিভিন্ন সময় ভোটের মেসেজ পাঠানো হয়, এক্ষেত্রে পোল মনিটরিং অ্যাপ ঠিকঠাক কাজ করছিল কিনা, দেখুন 55% মানুষ জানিয়েছেন যে হ্যাঁ ঠিকঠাক কাজ করছিল। কিন্তু আপনার 45% মানুষ জানিয়েছেন যে অ্যাপ ঠিকঠাক কাজ করেনি, সেটা সার্ভারের সমস্যার জন্যই হোক বা নেটওয়ার্কের প্রবলেমের জন্যই হোক। অর্থাৎ আপনারা যারা শুধু অ্যাপের মাধ্যমে মেসেজ পাঠানোর ভরসায় আছেন, সেটা কিন্তু করলে হবে না, ম্যানুয়ালি মেসেজ পাঠানোর পদ্ধতিগুলোও কিন্তু দেখে রাখতে হবে। এই বিষয়টা এখান থেকেই কিন্তু পরিষ্কার। বুথে টেস্ট ভোট হয়েছিল কিনা, দেখুন টেস্ট ভোট 94% মানুষ জানিয়েছেন টেস্ট ভোট হয়নি, কিন্তু 6% মানুষ জানিয়েছে যে টেস্ট ভোট হয়েছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে, খুব সামান্য কিছু ক্ষেত্রে কিন্তু টেস্ট ভোট হয়েছে। টেন্ডার ভোটের বিষয় দেখুন, 98% বুথে কিন্তু টেন্ডার ভোট হয়নি। সামান্য কিছু বুথে 1-1.5% বুথে কিন্তু টেন্ডার ভোট হয়েছে, এমনটাই কিন্তু চিত্র সামনে উঠে এসেছে। এএসডি ভোটার লিস্ট ভালো করে দেখুন, 88% বুথে কিন্তু এএসডি ভোটার লিস্ট দেওয়া হয়েছিল। তার মানে এএসডি ভোটার 88% বুথে ছিল। অতএব এএসডি বিষয়টা কিন্তু আপনারা হালকাভাবে নেবেন না, বিষয়টা ভালো করে বুঝবেন কিভাবে এই ভোট প্রক্রিয়া সম্পাদন করতে হয়। 12% বুথে এএসডি ভোটার ছিল না, তাই এএসডি লিস্ট দেওয়া হয়নি। ক্লাসিফাইড সার্ভিস ভোটার, যাদের ক্ষেত্রে প্রক্সি ভোট হয়, এটা খুব একটা হয় না, এখানেও সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। 91% বুথে সিএসভি লিস্ট দেওয়া হয়নি, অর্থাৎ প্রক্সি ভোটারের বিষয় ছিল না। মাত্র 9% বুথে প্রক্সি ভোটের বিষয় ছিল। বুথের বাইরে ভোটার সহায়তা কেন্দ্র বা ভ্যাব যেটাকে আমরা বলি, 83% ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা ছিল, যেখানে ভোটাররা তাদের পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সহযোগিতা পেতে পারে। সেখানে অ্যালফাবেটিক্যাল ইলেকট্রাল রোল দেওয়া হয়, বিএলও সেখানে থাকেন। তো সেরকম সহায়তা কেন্দ্র এবারে বেশিরভাগ জায়গাতেই থাকার কথা, ইনফ্যাক্ট সব বুথেই থাকার কথা,
তবু আমরা 83% বুথে এরকম ছিল আমরা দেখতে পাচ্ছি। কোনো মেশিন কি খারাপ হয়েছিল, খুব তাৎপর্যপূর্ণ বিষয় আমরা দেখতে পাচ্ছি। আনন্দের বিষয় এটা যে 86% বুথে কিন্তু মেশিন খারাপ হয়নি, কিন্তু খারাপ হয়েছে যেটা প্রায় আমরা 10% বুথে দেখতে পাচ্ছি মেশিন খারাপ হয়েছিল, সেটা ভিভিপ্যাট। অর্থাৎ ভিভিপ্যাট কিন্তু বেশ কিছু জায়গায় খারাপ হয়েছে এমন রিপোর্ট পাওয়া যাচ্ছে। তারপরে কন্ট্রোল ইউনিট খারাপ হয়েছে 3.5% বুথে, আর ব্যালট ইউনিট খারাপ হয়েছে আপনার মাত্র 0.7। তার মানে কন্ট্রোল ইউনিট বেশ কিছু জায়গায় গড়বড় করেছিল, কিন্তু ভিভিপ্যাটটা বেশ কিছু জায়গাতে কিন্তু খারাপ হয়েছে, কিন্তু ম্যাক্সিমামটাই কোনো মেশিন খারাপ হয়নি। ভিভিপ্যাটের ব্যাটারি কি খুলে হাতে হাতে জমা দিতে হয়েছিল? হাতে হাতে জমা দেওয়ারই কথা। 98% মানুষ জানিয়েছেন যে হ্যাঁ, ভিভিপ্যাটের ব্যাটারি হাতে হাতে খুলে জমা দিতে হয়েছিল। মকপোল স্লিপ রাখার কালো কভারটা কি গালা দিয়ে সিল করতে হয়েছিল? 59% মানুষ জানাচ্ছেন যে হ্যাঁ, গালা দিয়ে সিল করতে হয়েছিল, কিন্তু 41% মানুষ জানাচ্ছেন যে না, কালো কভারটা গালা দিয়ে সিল করতে হয়নি, পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হয়েছিল। প্রথম 4টি বড় বড় কভার, অর্থাৎ ফার্স্ট প্যাকেট, সেকেন্ড প্যাকেট, থার্ড প্যাকেট, ফোর্থ প্যাকেট, মেন কভারগুলো সিল করার বিষয়ে গালা দিয়ে সিল করার ব্যাপারে বলা হচ্ছে 88% সিল করতে হয়নি বলেছেন, আর 12% বলেছেন হ্যাঁ, সিল করতে হয়েছিল। এই বিষয়ে আমি বলছি, ভিতরে ছোট কভারগুলি কি গালা দিয়ে সিল করতে হয়েছিল? এক্ষেত্রে ইয়েস বলছেন 38%, নো বলছেন 62%। অ্যাকচুয়ালি আপনারা যারা মন্তব্যতে এই বিষয়টি লিখেছেন আমি পড়েছি, সেখান থেকে আমি সামগ্রিকভাবে ওভারঅল যে চিত্রটা দেখতে পেলাম, থার্ড প্যাকেট অর্থাৎ যেটা স্ট্যাটুটরি কভার, সেই থার্ড প্যাকেটের ভিতরে ছোট ছোট কভারগুলো বেশিরভাগ জায়গাতেই সিল করে নিয়ে যেতে বলা হয়েছিল, এবং সেগুলো মানে সিল খোলা হয়নি, দেখে নেওয়া হয়েছে সব প্যাকেটগুলো আছে কিনা। আর বাকি আপনারা জানিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেতেই সিল করে আপনারা নিয়ে যাননি। ওখানে অনেক ক্ষেত্রে আপনাদেরকে সিল করতে হয়েছে, অনেক ক্ষেত্রে ওনারা সিল করে নিয়েছেন, অনেক ক্ষেত্রে সেলোটেপ চিটিয়ে রেখে দিয়েছেন, অনেক ক্ষেত্রে স্ট্যাপেল করে রেখে দিয়েছেন। এই হচ্ছে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ হয়েছে। কোথাও বলা হয়েছে ফার্স্ট প্যাকেট যেটা, সেটা ইভিএমের সাথে কন্টিনিউটির সাথে বেঁধে দিতে বলা হয়েছে। অর্থাৎ আমি যেটা বারবার বলতে চেষ্টা করেছি যে আপনারা ডিসি থেকে জেনে নেবেন এই সিল আনসিলের ব্যাপারটা। অনেকে এমন জানিয়েছেন এসএমএস সিনট্যাক্সের সাথে কিভাবে জমা ওনারা নেবেন তার একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সেই লিস্ট মেনে জমা দেওয়া হয়েছে, খুব স্মুথলি জমার কাজটা হয়েছে। কাজেই ডিসি থেকে ভালো করে জেনে নেবেন যে কিভাবে জমাটা ওনারা নেবেন। কিন্তু সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে স্ট্যাটুটরি কভারের ভেতরের কভারগুলোকে সিল করতে হয়েছিল। আচ্ছা, এই প্রশ্নটা আমি অনেক পরে করেছিলাম, যে কারণে উত্তরটা কম এসেছে, মাত্র 82 জন রেসপন্স করেছেন। সেটা হচ্ছে যে এবারে বলা হয়েছিল যে বড় সমস্ত ফর্মে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামগুলো প্রিপ্রিন্টেড থাকবে, কিন্তু দেখা যাচ্ছে প্রায় আপনার 76% ক্ষেত্রে প্রিপ্রিন্টেড ছিল না, এমনটা আপনারা মত প্রকাশ করেছেন। 24% ক্ষেত্রে মাত্র প্রিপ্রিন্টেড ছিল, অর্থাৎ সব ক্ষেত্রে ফর্মগুলো কিন্তু মাথাটা প্রিপ্রিন্টেড থাকছে না। কটার সময় ভোট শেষ হয়েছিল? ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমি দেখতে পাচ্ছি 6টা এবং তার আশপাশ। দেখুন 6টা PM-এ 136 জন রেসপন্স করেছেন, তারপরে 6টার আশপাশেই কিন্তু ভোট শেষ হয়ে গেছে। অর্থাৎ ভোট কিন্তু নির্দিষ্ট সময়ে প্রায় শেষ হয়েছে, এমনটাই বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এরপরে বিশেষ মন্তব্য আপনারা অনেকেই মন্তব্য করেছেন, আমি দেখলাম, আমি সেই মন্তব্যগুলো সবই পড়েছি, এবং তার যেটা নির্যাস আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও আজকে রাত্রি 10:30টার সময় আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেখান থেকে ভোটকর্মী বা যে বন্ধুরাই পাঠিয়েছেন যে কিভাবে ফর্মগুলো বিভিন্ন বুকলেটে দেওয়া হয়েছিল, সেই কভার পেজের ছবি উনি পাঠিয়েছেন। আমি রাত্রি 10:30টার সময় সেই ভিডিও নিয়ে আসছি, আপনারা সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।